বিটিআরসি ভবনে যারা আছে তারা হইল শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত। এখন যে আসছে সে হইল অসৎ ব্যক্তি। গতকালকে যে ঘটনাটা হয়েছে, আমরা পূর্ব ঘোষিত এটি মানববন্ধন, শান্তিপ্রিয় মানববন্ধন করব এবং আমাদের ফ্যামিলির সদস্যরা থাকবে। এটা প্রশাসনকেও জানানো হয়েছে এবং সবাই জানে এই বিষয়টা, আপনাদের মিডিয়ার লোকরাও জানে। তো জানা সত্ত্বেও কেন মহিলা কনস্টেবল বা মহিলা কোনো নারী কর্মী ছিল না, এটা সরকারের কাছে আমার প্রশ্ন। কারণ এই জন্যই প্রশ্ন, আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে আসব, আমরা শান্তিপ্রিয় মানববন্ধন করব, এটা আমাকে করতে দিচ্ছে না, আমার বাক স্বাধীনতা হরণ করতে চায়। কি কারণ? কথায় আছে, আমার এই এমন এক দেশে জন্মগ্রহণ করছি, লজ্জায় বাঁচি না। জীবিত মানুষের কদর নাই, মৃত মানুষের সম্মানের শেষ নাই। আমি জীবিত আছি, আমার মূল্যায়ন করতেছে না। মরার পরে তাকে কোটি টাকার সম্পদ খরচ করে সম্মান দেওয়ার জন্য লোকের অভাব হয় না। আমি বারবার একটা কথা বলি, আপনারা মনে রাখবেন, আপনারা যদি একটা মানুষকে হিংস্র করতে চান তো আপনারা বলেন কিভাবে হিংস্র করতে চান। আপনারা দেশকে ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত, এটা আমরা জানি। শেখ হাসিনা চলে গেছে, তার প্রেতাত্মা রয়ে গেছে। এই কারণে কিছু লোক আমাদেরকে ক্ষুধার্ত করতে চায়, আমাদেরকে হিংস্র করতে চায়। কারণ ব্যবসায়িকরা শান্তির প্রিয় মানুষ, তারা শান্তিতে বিশ্বাসী। ওই কারণে আমাদের একটা প্রতিনিধিত্ব আছে এবং আমরা দেশের একটা স্টেক হোল্ডার। এদেরকে যদি কোনোভাবে অস্থিরতা তৈরি করতে পারে তো দেশে অস্থিরতা বিরাজমান। তো এই জন্য বিটিআরসি ভবনে যারা আছে তারা হইল শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত। এখন যে আসছে সে হইল অসৎ ব্যক্তি, ফয়েজ তোয়েব। সে হইল টাকা খেয়ে এরকম কিছু করতে চায়, আমাদের উপরে চাপিয়ে দিতে চায়। NEIR এটাকে যদি আপনি বাস্তবায়ন করতে চান করেন, আমাদের না নাই। যদি এরা জনসমর্থন পায়, যদি জনসমর্থন না পায় সেই ক্ষেত্রে এটাকে বঞ্চিত করেন। তো আমি বারবারে দেখতেছি এখানে ষড়যন্ত্রের গন্ধ আছে। দেখেন, যারা আগেও ব্যবসা করছে তারাই আবার পুনরায় ব্যবসা করতে চাই। কার মাধ্যমে? যে হইল উইরা আইসা জুড়া বসছে, বিদেশি নাগরিক। ওনার ভিতরে দেশপ্রেম বলতে কিচ্ছু নাই। যারা তাকে ট্রিট করে তারা আসলে তাদেরকে প্রচার করার জন্য এই বিষয়টা বলে যে তার ভিতরে দেশপ্রেম আছে। আমি মনে করি বিন্দু পরিমাণ দেশপ্রেম নাই। দেশপ্রেমিক হলো আমরা। কিভাবে আমরা হইলো উদ্যোক্তা, আমাদের একটা অ্যাবিলিটি আছে যে দেশের বাইরে গিয়েও ব্যবসা করা যায়। কিন্তু আমরা চিন্তা করছি দেশ ডেভেলপ করতে যা যা করা লাগে সব আমরা সবসময় করে গেছি। আপনি মনে রাখবেন, হ্যান্ডসেট, খাদ্য যেমন আমাদের দরকার, মোবাইল আমাদের দরকার। বাংলাদেশ ডিজিটাল হওয়ার ভিতরে আমাদের ভূমিকা কিন্তু অতুলনীয়। আমরা যখন অ্যান্ড্রয়েড ফোন আসছে, অফিসিয়াল ফোন কিন্তু তখন আসে নাই, তখন আমরা এই ডিজিটাল মাধ্যমগুলো আপনাদের হাতে হাতে পৌঁছে দিয়েছি। আমরা যখন এই মার্কেটটা তৈরি করছি আমাদের সন্তানের মতো করে আজকে এই মার্কেটটার বিস্তার দিয়েছি। এই বিস্তার দেওয়ার পরে উড়ে এসে জুড়ে বসে শুক্র 8 দিন হয়েছে, 2017 সালের পরে তারা অফিসিয়াল আসছে। এখন তারা আমাদেরকে, ওই যে কথায় আছে না, বাড়িওয়ালার বাড়ি নাই, বাড়িওয়ালার যন্ত্র নাই, অনইল এরকম হয়ে গেছে। আমার বাড়ি আমার ঘর আমারই থাকতে দিব না। তারা চাই কি আমাদেরকে অফিসিয়াল একটা ট্যাগ দিয়ে আমাদেরকে বের করে দিতে।